আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি বেশ কয়েকদিন পরে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর ঈদের ভিতরে আমি অসুস্থ থাকার কারণে কিন্তু কোনো ভিডিও করি নাই, আর ভিডিও ছাড়তেও পারি নাই, সেই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আর এই তো আমাদের জবা ফুল গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ফুল দেখতে কার না ভালো লাগে, তাই না? আর লাল জবা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে আমার কাছে, যখন কিনা অনেক ফুল ফুটে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। আর এখন হয়তো আমি দুপুরে রান্না করব, সেই জন্য এখানে পাট শাক বেছে নিচ্ছি। আজকে আমি পাট শাক রান্না করব। আর এই তো ডাটা আছে সামনে, আমি ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব, ডাটার আলু দিয়ে আর কি মাছ রান্না করব। তো সেগুলো আর কি কেটে বেছে নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু কেটে বেছে রান্না বান্না শেষ করে নিয়েছি, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এখন এই তো আমি কিন্তু বালিশ বানাবো, মানে যেটা আমাদের আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস, মানে সব সময় দরকার হয়, সেটাই আজকে আমি তৈরি করে নেব। কারণ আমার ঘরে কিন্তু অনেকগুলো বালিশ আছে, তারপরে হচ্ছে যখন কিনা বেশি মেহমান টেহমান আসে তখন না হলেও বালিশে আর কি কম পড়ে যায়, সেই জন্য আমি এই বালিশের মানে কাপড়গুলো কিন্তু অনেক দিন আগে এনে রেখেছি, শুধু অলসতার কারণে আর কি বানানো হচ্ছে না। ঘরে কিন্তু আমার তুলাও আছিল অনেকগুলা, তো সেই জন্য ভাবলাম যে বালিশগুলো তৈরি করে নেই। তো আমি এখানে হচ্ছে 3টা বালিশ বানাবো, সেই জন্য তো বালিশের তুলাগুলোকে ভালো করে একটু মানে বাড়ি দিয়ে নিচ্ছি, আর এখন তো বালিশগুলো ভরে নিচ্ছি। আর যেহেতু বালিশের কোণার ভিতরে হাত যায় না, সেই জন্য আমি একটা কাঠি দিয়ে ভালো করে তুলাগুলোকে 4 কোণায় ঢুকিয়ে দিচ্ছি। তো আপনারা যারা কিনা বাড়িতে বালিশ তৈরি করতে চান, তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করলে সুন্দর করে বালিশ বানিয়ে নিতে পারবেন। বালিশ বানানো কিন্তু কোনো একটা কঠিন কাজ না। তো আমরা কি করি, সবাই কিন্তু বাজার থেকে বালিশ কিনে আনি, আর আমি কিন্তু এই কাজটা করি না, আমি কিন্তু বাড়িতে বানানোর চেষ্টা করি। কারণ তুলা আমি কিনে আনি, আর বালিশটা আমি বাড়িতেই হচ্ছে বানিয়ে নিই। তো যাই হোক, আমি 3টা বালিশ ভরে নিয়েছি, আর এখন হচ্ছে এই তো মুখটাকে আর কি সেলাই করে নেব। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে বালিশ বানানোটা আবার কি কাজ, যে ভিডিও করতে হবে, মানে আমাদের সাথে শেয়ার করতে হবে। কারণ হচ্ছে অনেকে আছে যে বাড়িতে কাজ করতে চায় কিন্তু বুঝে না, সেই জন্য আর কি শেয়ার করে দিলাম। তো যারা কিনা নতুন আছেন, যে বালিশ বানাইতে চান কিন্তু পারেন না, তাদের অবশ্যই উপকার হবে। আর সংসারে কাজ কিন্তু আমরা কেউ মার পেট থেকে শিখে আসি না, তাই না? সবাই কিন্তু সংসারে এসে শেখার চেষ্টা করি, আর আমরা কিন্তু কেউ না কেউ কারো কাছ থেকে দেখে হচ্ছে কাজটা বেশি শিখে নিই। তো সেই জন্য আর কি শেয়ার করলাম। তো যাই হোক, আমার বালিশ কিন্তু ছিলানো হয়ে গেছে। এখন হচ্ছে একটু উপরে যে তুলাগুলো লেগে আসলো, তো সেই তুলাগুলোকে আমি হচ্ছে পানি দিয়ে আর কি মুছে মুছে নিচ্ছি। আর এভাবে মুছে নিলে কিন্তু একটা তুলাও থাকবে না। আর এই তুলাগুলো কিন্তু আমার ঘরে অনেক দিন আগে থেকে ছিল, সেই জন্য ভাবলাম যে আমি নিজের হাতে বালিশ তৈরি করে নেই। এর আগেও কিন্তু আমি আরও 2টা বালিশ বানাইছি এরকম করে। তো যাই হোক, আমার বালিশ কিন্তু বানানো শেষ। আর আমার বালিশগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই বালিশগুলো বানাইতে কিন্তু আমার কমপক্ষে নিচের পক্ষে মানে 1200-1300 টাকা লাগতো আর কি, বাজার থেকে কিনে আনলে। তো সেই জন্য বাড়িতে বানিয়ে নিয়েছি। আর এই তো দেখেন 3টা বালিশ বানাইছি, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আপনাদের কাছে কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনেক দিন পরে কিন্তু ভিডিও দিয়েছি, সবাই কিন্তু দেখে নেবেন। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যার পরে, মানে স্বাধীন বলতেছে আর কি নুডলস খাবে, সেই জন্য আমি তো নুডলস রান্না করে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় আর কি নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে নুডলসটা আর কি রান্না করে নেব। তো সেই জন্য আমি হচ্ছে কড়াইয়ে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এখন তো 2টা ডিম দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে হাঁসের ডিম, আর একটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো ডিমগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। তো ডিম 2টা কিন্তু আমি ঝুরি ঝুরি করে ভালো করে ভেজে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম, দিয়ে আর কি রান্নাটা করে নেব।
আর এই তো আমার কিন্তু নুডলস রান্না শেষ হয়ে গেছে, আর এখন এই তো প্লেটে বেড়ে নিয়েছি। আর নুডলসটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছিল, ইয়াম্মি হয়েছিল, আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমার নুডলস রান্নাটা কেমন হলো তাও কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। হাঁসের ডিম দিয়ে নুডলস রান্না করছি, সুন্দর একটা গ্রান বের হচ্ছে। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলায় তো আমি আলু ভাজি করে নিচ্ছি। তার মানে হচ্ছে আলু ভাজি দিয়ে রুটি দিয়ে আজকে সকালে নাস্তা হবে, সেজন্যই তো আমি অফ ক্যামেরায় আর কি রুটি বানিয়ে নিয়েছি, কিন্তু আর কি সেঁকে নেওয়া হয় নাই। তো আগে হচ্ছে আলু ভাজিটা করে রেখে তারপর আর কি রুটিগুলো আমি আর কি সেঁকে নেব। আর আলু ভাজি দিয়ে রুটি কিন্তু অনেক ভালো লাগে সকালবেলা নাস্তায়। তো আমার মতো কে কে আছেন যে আলু ভাজি রুটি পছন্দ করেন, আমিও পছন্দ করি, এবং কি আমার ছেলেও কিন্তু স্বাধীনও কিন্তু আলু ভাজি দিয়ে রুটিটা অনেক পছন্দ করে, সেজন্য আর কি সকালবেলা নাস্তায় প্রায় আর কি আলু ভাজা রুটিটা থাকে আমাদের। তো যাই হোক, এখন হচ্ছে আমি তো বাজিটা করে নেব। আর এদিকে বাজিটা চুলায় বসিয়ে দিয়ে আমি চলে আসছি আর কি হাঁসগুলাকে ছেড়ে দিতে। হাঁসগুলা কিন্তু ভিতরে থেকে খালি প্যাক প্যাক করতেছে, মানে অনেক বেলা হয়ে গেছে, তো সেই জন্যই। তো এই তো আমি হাঁসগুলাকে ছেড়ে আর কি খাইতে দিছি। আর এই তো হাঁসে কিন্তু ডিমও পেরেছে, মাত্র 2টা ডিম পারছে আর কি আজকে, মানে এক এক দিন 2টা পারে, এক এক দিন 3টা পারে। তো যাই হোক, আমার কিন্তু বাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে হাঁসগুলাও কিন্তু বিলে চলে গেছে। আর এখানে তো আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, আর তেল দিয়ে হচ্ছে রুটিগুলো সেঁকে নিতেছি। তেল দিয়ে বাজলে আর কি স্বাধীন পছন্দ করে খাইতে রুটি, তো সেজন্য আর কি তেল দিয়ে আর কি রুটি ভেজে দিতে হয় ওকে। তো যাই হোক, অনেকদিন পর কিন্তু ভিডিও দিছি, সেই জন্য আপনারা কেউ স্কিপ করবেন না, আমার ভিডিওটা কিন্তু দেখবেন, অবশ্যই দেখবেন। মানুষেরই কিন্তু সমস্যা থাকতে পারে, তাই না? সমস্যার কারণে কিন্তু আমি এদের ভিতরে আর কি ভিডিও করতে পারি না, দিতেও পারি না। তো যাই হোক, এদিকে আমি রুটি সেঁকতেছি, আর হচ্ছে স্বাধীনে তো চুলা পাড়ে বসে আর কি খেয়ে নিচ্ছি। আর আমি কিন্তু রং চা দিয়ে রুটি খেয়েছি, আর আলু ভাজি দিয়েও খেয়েছি আর কি। আর আমার কাছে কিন্তু রং চা দিয়ে রুটি খাইতে অনেক ভালো লাগে। তো আজকে এ পর্যন্ত।